গণধর্ষণ কাণ্ড যা ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য, তারপরে আদালতের নির্দেশ ছিল যে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দিতে হবে সমস্ত কলেজ থেকে বিশ্ববিদ্যালয় প্রতিটি ইউনিয়ন রুম বন্ধ করে দিতে হবে। এরপরে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের এবার নির্দেশিকা, হাইকোর্টের নির্দেশকে মান্যতা উচ্চশিক্ষা দপ্তরের। এবার ইউনিয়ন রুম বন্ধের বিজ্ঞপ্তি জারি করলো উচ্চশিক্ষা দপ্তর। বহুদিন ধরে কলেজগুলিতে কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই, ছাত্র সংসদ নির্বাচন হয়নি বহু বছর। এই পরিস্থিতিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ইউনিয়ন রুমের চাবি থাকবে রেজিস্ট্রারের কাছে, কলেজের ক্ষেত্রে ইউনিয়ন রুমের চাবি থাকবে কলেজ কর্তৃপক্ষের কাছে। ইউনিয়ন রুমে ঢোকার কোনো প্রয়োজন পড়লেও লিখিত আবেদন করতে হবে। কর্তৃপক্ষের অনুমতির পরেই খোলা হবে ইউনিয়ন রুম। যদি এই নির্দেশ পড়ুয়াদের কমন রুমের জন্য প্রযোজ্য নয় বলে জানা যাচ্ছে। উচ্চশিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে এমনটাই উল্লেখ রয়েছে। কসবা গণধর্ষণ কাণ্ড, যে ঘটনা আইনের কলেজের মধ্যেই আইনের ছাত্রীকেই এইভাবে নির্যাতনের শিকার হতে হয়, ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আরও এই গোটা ঘটনার কিনারা করতে চাইছে পুলিশ। এই আবহেই আমরা দেখতে পেয়েছিলাম হাইকোর্টে যে মামলা হয়েছিল, সেই মামলায় 3টি জনস্বার্থ মামলায় আমরা দেখতে পাই যে আদালতের যে পর্যবেক্ষণ ছিল, ইউনিয়ন রুম বন্ধ করে দিতে হবে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে এই মর্মে একটি নির্দেশিকা পাঠাতে হবে। উচ্চশিক্ষা দপ্তরকে এই নির্দেশ দিয়েছিল আদালত। এবং তারপরেই আমরা দেখতে পাই পরের দিন যে ছবি আমরা তুলে ধরেছিলাম, বিভিন্ন কলেজের ইউনিয়ন রুম কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া গিয়েছিল ইউনিয়ন রুম এই নির্দেশিকার পরেই বন্ধ করে দেওয়া হয়েছিল, কিছু জায়গায় দেখতে পাওয়া গিয়েছিল ইউনিয়ন রুম খোলা রয়েছে। তারপর জানতে পারা যায় সেই ইউনিয়ন রুমগুলোকেও আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার রাজ্য উচ্চশিক্ষা দপ্তরও নির্দেশিকা জারি করলো, হাইকোর্টের নির্দেশকেই মান্যতা দিয়ে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা, যেখানে বলা হয়েছে ইউনিয়ন রুম বন্ধে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বহুদিন ধরে কলেজগুলির কোনো স্টুডেন্ট কাউন্সিল হয়নি, কাউন্সিল নেই, স্টুডেন্ট কাউন্সিল নেই, তাই ছাত্র সংসদ নির্বাচন হয়নি বহু বছর। এই পরিস্থিতিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধের নির্দেশিকা। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ইউনিয়ন রুম চাবি থাকবে রেজিস্ট্রারের কাছে। বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, আমরা আগেই দেখেছিলাম এই কসবা গণধর্ষণ কাণ্ডের পর আদালতে মামলা, আদালত থেকে যে নির্দেশ ছিল ইউনিয়ন রুমগুলো বন্ধ করে দিতে হবে কলেজ বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা দপ্তরকে এই মর্মে নির্দেশিকা জারি করতে হবে। এবার অবশেষে সেই নির্দেশিকায় মান্যতা, বিজ্ঞপ্তি জারি হলো। বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে? দেখো, একেবারে যে এই কসবার যে ঘটনা, কসবা ল কলেজের ঘটনার পর যে মামলা হয়েছিল, সেই মামলাতে হাইকোর্ট বলেছিল যে যখন ছাত্র ভোট হয়নি তাহলে ইউনিয়ন রুমগুলোর কার্যকারিতা নিয়ে একটা প্রশ্ন উঠছে, সে কারণে ইউনিয়ন রুমগুলো কলেজে কলেজে সেটা বন্ধ থাকবে। এবং তা নিয়ে অনেক জায়গায় দেখা গিয়েছিল যে ইউনিয়ন রুম এই নির্দেশ আসার পরও খোলা রয়েছে। অনেকে বলছিলেন যে উচ্চশিক্ষা দপ্তর তাদের কাছে কোনো নির্দেশিকা পাঠায়নি। এবার দেরিতে হলেও দেখা যাচ্ছে উচ্চশিক্ষা দপ্তর একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে পাঠিয়েছে এবং বিজ্ঞপ্তি জারি করেছে যে হাইকোর্টের নির্দেশ মেনে এই যে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমগুলো বন্ধ থাকবে। এবং তাতে কিন্তু স্পষ্ট উল্লেখ করেছে যে বর্তমানে বেশ কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমগুলোতে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটেছে। তার জন্য এই পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশ মেনে ইউনিয়ন রুম বন্ধ থাকবে, কেউ চাইলে প্রবেশ করতে পারবেন না। ইউনিয়ন রুমের চাবি এতদিন পর্যন্ত কোনো গার্ড বা ছাত্রনেতা তারা রাখতেন, কিন্তু এবার থেকে রেজিস্ট্রার, কলেজের রেজিস্ট্রার, তার কাছে এই চাবি থাকবে। তিনি যদি মনে করেন যে কেউ প্রবেশ করবেন, তাহলে রেজিস্ট্রারকে লিখিত আকারে জানাতে হবে। যদি কোনো প্রয়োজনীয় কাজ থাকে তবেই ভিতরে প্রবেশ করতে পারবেন, কিন্তু সেই লিখিত আকারে রেজিস্ট্রারকে জানাতে হবে যে কী কাজ। যদি রেজিস্ট্রার মনে করেন যে হ্যাঁ ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে, তবেই কিন্তু সেই রুম খোলা হবে, অন্যথায় সেই রুম খোলা যাবে না, কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। অন্যদিকে কিন্তু বলা হয়েছে যে এই ইউনিয়ন রুম বন্ধ থাকবে, কিন্তু যে কমন রুম রয়েছে, অর্থাৎ ছাত্রছাত্রীদের বা পড়ুয়াদের জন্য কমন রুম, সেই কমন রুম কিন্তু এখনই বন্ধ হচ্ছে না, সেই কমন রুম খোলা থাকবে। অন্যদিকে এই ইউনিয়ন রুমগুলো নিয়ে কিন্তু একটা এসওপি বা গাইডলাইন উচ্চশিক্ষা দপ্তর তৈরি করছে, যা আদালতে তারা জমা দেবে। অর্থাৎ এই ইউনিয়ন রুমগুলির কার্যকারিতা এবং এর পরবর্তী ক্ষেত্রে এই ইউনিয়ন রুমগুলো কিভাবে ব্যবহার হবে, কারা কারা প্রবেশ করতে পারবেন, এবং সেটা নিয়ে কিন্তু পূর্ণাঙ্গ একটা এসওপি তৈরি হচ্ছে। কারণ বহিরাগতদের যে দাপট বা বহিরাগতরা যে পাস আউটের পরেও ভিতরে ঢুকছেন, রাত অবধি থাকছেন, বা ছাত্ররাও, পড়ুয়ারাও অনেক সময় দেখা যাচ্ছে রাত অবধি থাকছেন,
যার ফলে বেশ কিছু ঘটনা সামনে এসছে। এইগুলো যাতে আগামী দিনে না হয়, এই অপ্রত্যাশিত ঘটনাগুলো না হয়, তার জন্য কিন্তু রাজ্য সরকারের শিক্ষা দপ্তর তারা কড়া সিদ্ধান্তের পথে হাঁটছে এবং আগামী দিনের জন্য কিন্তু একটা এসওপি বা গাইডলাইন তারা তৈরি করে দিচ্ছে এবং ইতিমধ্যেই সেই গাইডলাইন আইনজীবীদের পরামর্শ নিয়ে তৈরি হচ্ছে, যেটা আদালতেও জমা দেওয়া হবে। পরবর্তী যে মামলার শুনানি রয়েছে সেই শুনানির দিন কিন্তু আদালতেও সেটা জমা দেওয়া হবে। তবে তার আগেই দেখা যাচ্ছে যে আদালতের নির্দেশ মেনে অবশেষে উচ্চশিক্ষা দপ্তর একটু সঙ্গে থাকতে বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর দা, আমরা দেখেছিলাম হাইকোর্টের যে নির্দেশ ছিল বা সেই নির্দেশকেই মান্যতা উচ্চশিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করলো, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমগুলিকে দ্রুত বন্ধ করে দিতে হবে। কি বলবেন? হ্যাঁ, আমরা তো মহামান্য আদালতের যা রায় সেটাকে নিয়ে যে দপ্তর দিয়েছে সেটার জন্য আমরা প্রস্তুত। ইনফ্যাক্ট আমরা আগে থেকেই প্রত্যেক বাংলায় ঘুরে ঘুরে আমরা ছাত্র নেতৃত্বদের বলে দিয়েছিলাম এবং এটা বেসিক্যালি সংগঠনে কোনো প্রভাব ফেলার বিষয় নেই, কারণ তৃণমূল ছাত্র পরিষদ ঘুরে ঘুরেই সংগঠন করার পক্ষপাতী এবং আমরাও বারবার বিভিন্ন মিটিংয়ে নির্দেশ দিই যে ইউনিয়ন মুখ না হয় ক্লাসরুম মুখ হয়ে সংগঠন করতে। এটা একই ধারে বলতে পারেন সাথে বড় হলো, যেখানে সংগঠনের ক্ষেত্রে আমার সবাই আরো বেশি করে সময় দেবে এবং আমি নিশ্চিত একটা কলেজ বৃহৎ জায়গা, সেইখানে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে তারা সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাবে এবং আমি নিশ্চিত তৃণমূল ছাত্র পরিষদই একমাত্র ছাত্র সংগঠন যারা 365 দিন 24 ঘন্টা ছাত্রছাত্রীদের পাশে থাকে, আগামীতেও থাকবে। ধন্যবাদ তৃণাঙ্কুর দা। আমরা কথা বলছিলাম টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। আমি আবারও একটু ফিরে যাব সায়ন্তনের কাছে। সায়ন্তন, এখান থেকে আবারও একবার স্পষ্ট হতে চাইব, ইউনিয়ন রুমগুলো বন্ধের জন্য যে বিজ্ঞপ্তি বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে নির্দেশিকা দেওয়া হয়েছে, কিন্তু কমন রুমের ক্ষেত্রে কি বলা হচ্ছে? দেখো, কমন রুমের ক্ষেত্রে বলা হচ্ছে যে কমন রুম খোলা থাকবে, কারণ এই কমন রুমে কিন্তু ছাত্রছাত্রীরা বসেন, তারা কিন্তু বিভিন্ন গেম অ্যাক্টিভিটি করে। সে কারণে কমন রুমের জন্য আলাদা করে হাইকোর্ট যেহেতু কোনো নির্দেশিকা দেয়নি, সে কারণে কিন্তু কমন রুম খোলা থাকবে, ইউনিয়ন রুম বন্ধ করে দিতে বলা হয়েছে। এবং আমরা দেখেছি যে এই সাউথ কলকাতা ল কলেজের ঘটনার পর বিভিন্ন কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে ইউনিয়ন রুমে বহিরাগতরা প্রবেশ করছে, বহিরাগতরা বিভিন্ন কার্যকলাপ করছে, কোথাও মদ্যপান করতেও দেখা গিয়েছে। সেই বিষয়গুলো যাতে আর না ঘটে তার জন্যই কিন্তু এবার রাজ্য শিক্ষা দপ্তর একটি গাইডলাইন তৈরি করছে। শুধুমাত্র ইউনিয়ন রুম বন্ধ নয়, এই ইউনিয়ন রুম বন্ধ করা হয়েছে হাইকোর্টের নির্দেশে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে এই ইউনিয়ন রুমগুলো আগামী দিনে কিভাবে ব্যবহার করা হবে, যদি ছাত্র ভোট হয়ও রাজ্যে, সেই ছাত্র ভোট হওয়ার পরও ইউনিয়ন রুমগুলো কিভাবে ব্যবহার করবে পড়ুয়ারা, তা নিয়ে বিস্তারিত গাইডলাইন তৈরির পথে রাজ্য শিক্ষা দপ্তর। এবং খুব সেই গাইডলাইন কিন্তু ইতিমধ্যে আইনজ্ঞদের পরামর্শ নিয়ে তৈরি হয়ে গিয়েছে, যা আদালতে দেওয়া হবে। এবং ইতিমধ্যেই কিন্তু সেই গাইডলাইন যেটা রাজ্য শিক্ষা দপ্তর, যেটা সূত্রে খবর যে এই গাইডলাইন কিন্তু তৈরি হয়ে গিয়েছে, তার আগেই দেখা যাচ্ছে যে আদালতের নির্দেশ মেনে নির্দেশিকা জারি করলো রাজ্য শিক্ষা দপ্তর এবং সঙ্গে থাকো সায়ন্তন। করে দিল